সৈকত সুন্দরী দীঘা উইকেন্ডে ছুটি কাটানোর পর্যটকদের হট ফেভারিট ডেস্টিনেশন। আর সেই হট ফেভারিট ডেস্টিনেশন এখন রাজনীতি, বঙ্গ রাজনীতির হটস্পট। সেই রাজনীতির হটস্পট আরো দৃঢ় হলো জগন্নাথ ধাম উদ্বোধনের পর। রাজনৈতিক তরজা তুঙ্গে উঠল। সৈকত সুন্দরী দীঘা সেই দিন থেকে হয়ে উঠল মন্দির নগর। পর্যটনে কি ব্যাপক উন্নত হয়েছে জগন্নাথ ধামকে কেন্দ্র করে দীঘা? এই দীঘা বিধানসভা নির্বাচনের আগে যে কি ভাবছে, কি ভেবে ভোট বাক্সে তাদের মতামত দেবে তারা? আসুন আজ হটস্পট দীঘার আনাজ কানাজ ঘুরে দেখি। যেমন কথা, যেমন ভাবনা, তেমনি কাজ। 2019 সালের 20 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন জগন্নাথ মন্দির তৈরির কথা। ঠিক পুরীর আদলে ডিএসডি এর তরফ থেকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে 20 একর জমি অ্যালট করা হয়। আর তাতেই 2025-এর 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে গড়ে উঠল জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র। দেখুন, আমরা প্রত্যেকেই জগন্নাথ ধাম মানে আমরা পুরী দৌড়তাম, কিন্তু এখন বাঙালির সব থেকে প্রিয় ডেস্টিনেশন হয়ে গেছে। এমনিতেই দীঘা ছিল, তার মধ্যে আরো উপরি পাওনা জগন্নাথ দর্শন। হ্যাঁ নিশ্চয়ই, আমার তো খুবই ভালো লেগেছে এখানে জায়গাটা। অ্যাকচুয়ালি উড়িষ্যাটাতেও একটু যা অসুবিধা হয় ফ্যামিলি নিয়ে, তো এটা অনেকটা সহজ তো আমাদের পক্ষে আসার। আর সব থেকে বড় কথা, আমার কিন্তু সত্যিকারে ভালো লেগেছে। আমি পুরীও ঘুরেছি, এখানেও ঘুরেছি, আমার কিন্তু এখানের এক্সপিরিয়েন্সটা বেশি ভালো। পুরীতে এতদিন নিশ্চয়ই জগন্নাথ মন্দির দর্শনে যেতেন, এক বছরও হয়নি এখনো পর্যন্ত। এই জগন্নাথ ধামে কতবার আসা হলো? আমি ফার্স্ট টাইমে এসেছি। আচ্ছা। হ্যাঁ, তো এসে তো অনেক ভালো লাগলো, ভগবানকে দর্শন করলাম, খুবই সুন্দর। এখানে মানে আসা, বেড়ানো, ঘোরা খুব সহজ, মানে খুবই ভালো লাগছে, মানে প্রকাশ বলতে পারবো না, এত ভালো লেগেছে। এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে জগন্নাথ ধামের উদ্বোধনের আগে থেকেই নানা আচার উপাচার শুরু হয়েছিল। আর অক্ষয় তৃতীয়ার দিন ঠিক যেখানে আমি বসে আছি এই হরিনাম মণ্ডপে, এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যজ্ঞে উপস্থিত হয়েছিলেন। চলেছিল পূজা অর্চনা। অনেকেই প্রশ্ন তুলেছিলেন এই জগন্নাথ ধামকে নিয়ে, যে আসলে এটা কি করে মন্দির হতে পারে, একটা সরকার কি করে মন্দির তৈরি করতে পারে। জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, এই নিয়ে প্রচুর মতভেদ রয়েছে। 30 এপ্রিল 2025 যেদিন এই জগন্নাথ ধামের উদ্বোধন হয়, সেই দিন প্রচুর বিশিষ্টরা, রাজনৈতিক মহলের, সেলেব জগতের প্রচুর পরিচিত মুখ তারা এখানে এসেছিলেন। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং যার আশা ছিল তিনি হলেন দিলীপ ঘোষ। না, তিনি একা আসেননি সেদিন। সস্ত্রীক দিলীপ ঘোষ আমন্ত্রণ রক্ষায় তিনি এখানে আসেন। শুধু এসেছেন যে তাই নয়, তিনি দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রীক বসে আলাপ আলোচনাও করেন। যেই দিলীপ ঘোষ এখানে এসেছিলেন, সেই দিলীপ ঘোষের দল এই জগন্নাথ ধাম তৈরির ব্যাপক সমালোচনা করেছিল। এবং দিলীপ ঘোষের আশা এই জগন্নাথ ধামে, তাও কিন্তু বিতর্কের জন্ম দিয়েছিল। আমাকে নিমন্ত্রণ করছে, আমি এসেছি, আমার সাহস আছে, এর সঙ্গে আমি রাজনীতিকে মেলাই না। ব্যক্তিগত নিষ্ঠা, শ্রদ্ধা ভগবানের সঙ্গে আছে। কে মন্দির করলো সেটা গৌণ, ভগবান আছেন, তার সঙ্গে আমার সম্পর্ক আছে। দিলীপ ঘোষ তার সোজা রাস্তায় চলে। বিজেপি বারবার বলছে যে এই মন্দির নিয়ে রাজনীতি তৃণমূল করছে, এটা বিজেপির থেকে শিখেছে ওরা। সেই জন্য দিলীপ ঘোষ সেই সময় উদ্বোধনের সময় এসেছিলেন যে শুধু দেখতে যে যেই বিজেপির আঙ্গিক কিভাবে ফলো করছে তৃণমূল। বিজেপি আঙ্গিক তৃণমূল ফলো করছে না, আর তৃণমূলের আঙ্গিকটা আজকে বিজেপি ফলো করছে।
আজকে এই কথা বলছেন, কন্যাশ্রী যখন আজকে বাংলায় মুখ্যমন্ত্রী আজকে চালু করলেন, তখন বেটি বাঁচাও বেটি পড়াও কে চালু করলো? না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সরকার। আজকে লক্ষ্মী ভাণ্ডার আজকে বাংলায় মুখ্যমন্ত্রী চালু করার সঙ্গে সঙ্গে আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আজকে লক্ষ্মী ভাণ্ডার অনুকরণে বিভিন্ন নামকরণ করে সেটা চালু করার চেষ্টা করছেন। এই মন্দির নিয়ে বিরোধীরা সরব, প্রসাদ বিতরণ নিয়ে তারা বলছেন, তারা মন্দিরে পুজোর সামগ্রী নিয়ে বলছেন, ওভারঅল তারা এটাকে মন্দির বলে মানতেই নারাজ। তারা বলছেন এটা একটা কালচারাল সেন্টার। সত্যিকারই তো কালচারাল সেন্টার, আমরা সামনে বড় দেখতে পাই কালচারাল সেন্টার বলে। মানে একটা পর্যটন ক্ষেত্র, বাংলার উন্নত পর্যটন ক্ষেত্র দীঘা, তার মানে এই সৈকত সুন্দরীর কোনো উন্নয়ন হয়নি গত 1 বছরে এই জগন্নাথ ধাম হওয়ার পর? না না, সৈকত সুন্দরীর উন্নয়ন বলতে বাইরে থেকে কিছু ছেলেপুলে দোকান পেয়েছে বা কাজ পেয়েছে, কিন্তু লোকাল মানুষের কিছু সেভাবে কিছু হয়নি। মন্দির মানে যদি উন্নয়ন হয়, তাহলে রামনগর থানায় এখনও 1.5 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে, যাদের গ্রামে থাকবার কথা, এই দীঘাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, এখানেই তাদের রুজি রোজগার, এখানেই তাদের চাকরি বাকরি, অনেক কিছু করা যেত, যেটা বামফ্রন্ট সরকার ভেবেছিল। আমরা কিন্তু আমাদের দীঘায় যে জগন্নাথ মন্দির করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দেখতে পেয়েছেন 1 কোটি মানুষ জগন্নাথ টেম্পল উদ্বোধন হওয়ার পরে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত 1 কোটি মানুষ পর্যবেক্ষণ করেছেন। আজকে পর্যটক বন্ধুরা বিভিন্ন দেশ বিদেশ থেকে এসছেন, সেখানে প্রমাণিত হয় যে আজকে জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে মানুষের যে আকৃষ্ট হয়েছে, সারা ভারতবর্ষের সারা পৃথিবীতে বিভিন্ন দেশ থেকে আসা শুরু করেছে। তাই মানুষের দেখে যদি না দেখার ভাঙ করে কেউ, তাকে নিশ্চিত আপনি চোখ থাকতে থাকতে চোখে যদি অমর্যাদা করে তাকে দেখানো যায় না। যার জন্য আমরা বলি বাংলার মুখ্যমন্ত্রী করেছেন চোখের আরও একটা প্রোগ্রাম করেছেন, প্রকল্প তৈরি করেছেন, যারা ওই ধরনের তারা দেখতে পায় না, তাদের বিনা পয়সায় চশমা অপারেশন করে বিনা পয়সায় চশমা দেওয়াতে তারা দেখতে পাবে, যারা বিরোধী পক্ষ যারা এই নিন্দে করছে তারা বাস্তবে দেখতে পারবেন। যে কোনো মন্দিরে ভক্তরা যখন যান তখন ডালা আর্কেড থেকে পুজোর সামগ্রী কিনে মন্দিরে পুজো দিতে যান। মন্দির উদ্বোধনের পর থেকেই এই জগন্নাথ ধামের যে ডালা আর্কেড তা নিয়ে বিরোধীরা নানা প্রশ্ন তুলছে। যতই রাজনীতির দড়ি টানাটানি থাকুক, গত 1 দশকে দীঘার ছবিটা আমূল বদলেছে। এতদিন তো সমুদ্রের টানে শুধু দীঘা আসতেন, গত 1 বছরের ছবিটা কি পাল্টেছে? এখন কি জগন্নাথের টানে আসছে? আমি অনেক বছর পর আসছি, জগন্নাথের টানেই এসছি। গোটা দীঘার ছবিটা কি পাল্টেছে এতদিন? হ্যাঁ, পাল্টেছে, অনেক ডেভেলপ হয়েছে, অনেক। দীঘা আসার উদ্দেশ্য কি এবার, সমুদ্র না জগন্নাথ মন্দির? জগন্নাথ মন্দির। দীঘা আগের থেকে বদলেছে কি জগন্নাথ মন্দির হওয়ার পর? হ্যাঁ, এখন আর একটু সৌন্দর্য বেড়েছে আগের থেকে। আপনার চোখে দীঘা কতটা বদলেছে? অনেক বদলেছে, মানে এখানে ট্যুরিজম এত ভালোভাবে হয়ে গেছে বিকজ অফ দ্য জগন্নাথ মন্দির। এখানে পর্যটকদের অনেক ভিড় হয়েছে বিকজ অফ দ্য মন্দির, তো ভীষণ ভালো লাগছে। আর আমার মন্দির দর্শন করে, জগন্নাথ দেবকে দর্শন করেও খুব ভালো লেগেছে। 1 বছরও হয়নি এখনো জগন্নাথ মন্দির উদ্বোধনের, কিন্তু তারপর থেকে ব্যবসায় কতটা প্রভাব, মানে কতটা ব্যবসায়ীদের উন্নয়ন হয়েছে? দীঘাতে তো লোক এখন প্রচুর, এই সময় লোক থাকতো না, সেলও আমাদের কিছুটা বেড়েছে। এখন সন্ধ্যার সময়ও ভিড় থাকে, জগন্নাথ মন্দির থেকে লোক আসছে এদিকে। মন্দির আসছে, যে মন্দিরে এত বড় দীঘার উপরে কটা লোক ঢুকছে, কোনো ব্যবসাপত্র দোকানে নেই। ও এত বড় দীঘার উপরে লোকজন তো দরকার না, এখানে লোকজন নেই, একবারে হালকা ব্যবসা টোটালি অফ। জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে আমাদের ব্যবসা অনেক বেড়েছে, বিশেষ করে খাজা বিক্রিটা আমাদের এখানে বেশি বেড়েছে। জগন্নাথ ধাম যে শুধু রয়েছে তা কিন্তু নয়, এর পরেও মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন, তারপর দুর্গাঙ্গন তৈরি করার বাসনা। রাজ্য সরকারের বেশ কয়েকটি মন্দির স্থাপনের ভাবনা কিন্তু এর পরেও রয়েছে। সুতরাং 26-এর বিধানসভা নির্বাচনে যদি জগন্নাথ ধাম এবং তাকে কেন্দ্র করে থাকা রাজনৈতিক বিতর্ক ঘুরে ফিরে আসে, তাহলে পরবর্তী বেশ কয়েকটা নির্বাচন তাও কিন্তু বাদ যাবে না। অন্ততপক্ষে এই কথাটা দীঘা থেকে বলা যেতেই পারে।